বদ আমলগুলো লিখে। যখন ডান কাদের ফেরেশতা এই বান্দার মধ্যে তাকায় থাকে, বান্দা যখন নেক আমল করে, শুধু এই পর্যন্ত নয় রে বাজান, মুমিন বান্দা যখন নেক আমলের ইচ্ছা করে কি করে? জবান খুলে বলেন কি করে? নেক আমলের ইচ্ছা করে এই ফেরেশতা সঙ্গে সঙ্গে নেক আমল লিখে ফেলে। সংক্ষেপে বলতেছি, আর যদি বাম কাদের ফেরেশতা বদ আমলগুলো লিখতে চায়, এই ফেরেশতা বাধা দেয়, এখন লেখা যাবে না, এখন তো লেখা যাবে না। মনে করেন বান্দা ফজরের নামাজে আসলো না, ওই ফেরেশতা লেখার জন্য প্রস্তুত হয়ে গেছে, এই ফেরেশতা বাধা দিতেছে। আবার যখন যোহরের সময় হয়ে গেছে, যখন যোহরের সময় হয়ে গেছে, এই বান্দা আবার যোহরের নামাজে আসলো না, এই ফেরেশতা লেখার জন্য প্রস্তুত হয়ে গেছে, ডান কাদের ফেরেশতা বাধা দেয়, দেখ এই বান্দাটা আসরের সময় আসে কিনা। আবার যখন এই বান্দা আসরের সময় আসলো না রে বাজার, এই ফেরেশতা লেখার জন্য প্রস্তুত হয়ে যায়। আবার যখন মাগরিবের সময় হয়ে যায়, এই বান্দা মাগরিবে তো আসলো না, এই ফেরেশতা বদ আমল লেখার জন্য প্রস্তুত হয়ে গেছে। আবার যখন এই ফেরেশতা বাধা দেয়, লেখা যাবে না। দেখো এই বান্দাটা এশার নামাজেও আসে কিনা, এই বান্দা এশার নামাজেও আসলো না, তখন ওই ফেরেশতা আল্লাহকে ডেকে বলে আল্লাহ, একটু জবান খুলে বলি না আল্লাহ, আর একটু জোরে বলি না আল্লাহ। এই ফেরেশতা আল্লাহকে ডেকে বলে আল্লাহ, ডান কাদের ফেরেশতা তো এই বান্দার বদ আমলটা লেখার জন্য দিতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলে, ও আমার ফেরেশতা রে, ঝগড়া করা যাবে না। যখন রাত্র অর্ধ রজনী হয়ে যায়, বলেন তো আল্লাহ তাআলা দুনিয়া প্রথম আসমানে আসে না নাই? আর একটু জোরে বলেন, আসে না নাই? প্রথম আসমানে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে নাম ধরে ডাকে, তোমার কোন মুসিবতের মধ্যে পড়ে আছো, তোমার কি প্রয়োজন আমার কাছে চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ এই বান্দার প্রতি কুদরতি দৃষ্টিতে তাকায়া থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে আসার পরে গভীর রজনীতে ডাকে, বান্দারে তুমি ঘুম থেকে জাগ্রত হইয়া যে অপরাধটা করেছ, যেই গুনাহটা করেছ, ওই গুনার জন্য যদি তুমি অনুতপ্ত হইয়া আমার কাছে প্রার্থনা করো, আমি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। আরেকটু জোরে বলিন আল্লাহু আকবার। একটা তাকবীর হয়ে যাক, নারে তাকবীর। আরো জোরে বলতে বাইরে মানুষ শুনুক, বইরা গেছে আলহামদুলিল্লাহ। নারে